তো আজকে আমি মুড়ি খাবার জন্য সকালবেলায় গরম গরম চপ ভাজা শুরু করে দিয়েছি। এখানে চপ ভাজা চলছে আর কিছুটা ভাজা হয়েছে। আর ভিডিওটা এখান থেকেই আমি আজকে শুরু করছি। মুঠোফোন চলো যে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখানটায় দেখো দুটো চপ ভাজা হয়ে গেছে, আরও কিছু ভাজা হয়েছে, সেগুলো আমাদের পেটের মধ্যে চলে গেছে। আর এখানটায় এখনও চলছে। এখানে গোটা জিরে, গোটা ধনে, এটা সামরিচ, দারুচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, এটাকে জয়িত্রী, লবঙ্গ, গোলমরিচ। তো আজকে আমরা বানাবো বিরিয়ানি। তো বিরিয়ানি বানানোর জন্য প্রথমে ড্রাই রোস্ট করে নিলাম শুকনো মশলাগুলো, তারপরে প্রসেসটা শুরু করছি। তো প্রসেস শুরু করতে করতে এদিকে বিরিয়ানি তোমাদেরকে দেখাচ্ছি, আর এদিকে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। আমরা যারা ইউটিউবের নতুন সদস্য, যাদের এখনও চ্যানেল মনিটাইজেশন হয়নি, তো আমাদের আশেপাশে কিছু ভালো মন্দ লোকজন আছে যারা মানে ভালোর থেকে মন্দ লোকের সংখ্যাটাই কম। তারা কি বলো তো, তোমার ভালো তো দেখতে পারবে না, নিজেরা উন্নতি করবে না, অন্যকে উন্নতি করলে তাদের উন্নতি বাধা দেবে, এক মোটিভেট করবে না, ডিমোটিভেট করার জন্য একদম সবার আগে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। কোনো কিছু রিল ছাড়লে ডিসলাইক করবে, ভিডিও ছাড়লে ডিসলাইক করবে। জানি না তারা কী সুখ পায়, কী আনন্দ পায় এতে। তো আমি বলছি যে আমি যেটা করছি তোমরাও করো, আমার তো কোনো অসুবিধা নেই, সবাই করো, সবাই এগিয়ে যাও, সবাই চেষ্টা করো, তাই না? আমি তো বলছি না যে আমি করছি তোমাদেরকে করতে হবে না, যে তোমরা দেখো আমার ভিডিও, তোমাদেরকে আমি বাধ্যও করছি না। তোমাদের না ভালো লাগলে তোমরা ভিডিও স্কিপ করবে, না ভালো লাগলে তোমরা আনসাবস্ক্রাইব করবে, কিন্তু এরকম ডিসলাইক করো না ভিডিওর মধ্যে, কারণ তোমাদের এই ডিসলাইকটা আমাদের অনেকটাই মানে অনেক কষ্ট দেয়। তো এই হচ্ছে ব্যাপার। এরকম আমার না অনেকের এরকম সমস্যা আছে, যারা অনেক দূর এগিয়ে গেছে, যারা বড় ইনফ্লুয়েন্সার, তাদের এইসব ব্যাপারগুলো তারা মাইন্ড করে না। তো আমিও মাইন্ড করছি না, শুধু আমি এটুকুই বললাম যারা এই সমস্ত কিছু করছো তারা করো না, আর না ভালো লাগলে তোমরা ভিডিও দেখো না, তোমরা ভিডিও স্কিপ করে যাও, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো আজকে বিরিয়ানি বানানোর জন্য দেখো এখানটাতে প্রথমে ঘি দিলাম কড়াই, তারপর সাদা তেল দিলাম, তারপরে পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো যে চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম, আর এর সঙ্গে টক দই দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে এটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর এখানটায় দেখো দুধের মধ্যে আমি কেশর দিচ্ছি, কেশর দিয়ে আমি এখন বেশ কিছুটাক্ষণ ভিজিয়ে রাখছি। তো বিরিয়ানিটা আমি দেখেছি, আমি আগেও বানিয়েছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করি, আর এই সেকেন্ড টাইম বানাচ্ছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো এখানে চিকেন কষাটা আমার হয়েও গেছে। তো পুরো প্রপারলি তোমাদের সাথে আমি শেয়ার করলাম না, কারণ আমি আমার নিজের মতো করছি, যেটুকু করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানটায় দেখো সমস্তটা নিয়ে টেবিলের মধ্যে চলে এসেছি, এবার লেয়ার করব। আর এখানে দেখো আছে টক দই আছে, ডিম সেদ্ধ আছে, চিকেন কষা আছে, এই সমস্ত রয়েছে। তো আজকে লেয়ার করার জন্য শুভকে পেয়ে গেছি, কারণ আজকে শুভ বাড়িতেই ছিল, কারণ আজকে তো যেহেতু সোমবার ছিল, সেদিন আমাদের এখানে ভোট ছিল হুগলিতে। তো এই জন্য শুভ সকালে দোকান খোলেনি, তো ছিল, তো ওকে দিয়ে কাজটা করছি। দেখো প্রথমে যে ভাতগুলো ছিল ভাতগুলো একটুখানি সরিয়ে দিলাম, দিয়ে তলার দিকটা একটু ফাঁকা করে দিয়ে ওখানে আমি ঘি দিয়ে দিচ্ছি, কারণ ঘি দেবো আর একটু মাংস গ্রেভি দেবো। তলার দিকটায় যদি একটু ঘি দেওয়া হয় তাহলে তলাটা ধরে যাবে না। তো সেই জন্য আমি এখানটা একটু ঘি দিয়ে দিলাম। আর এই দেখো মাংসের এই যে গ্রেভিটা আছে, গ্রেভিটাও আমি একটুখানি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবাই যে যার নিজের মতো করে বানায়, তো আমি আমার মতো করে বানিয়েছি, আমি কিন্তু কাউকে কপি করিনি। তবে হ্যাঁ, প্রসেসটা দেখে নিয়েছি যে কীভাবে কী করতে হয়, তাই আমি একটু আমার নিজের মতো করে করছি। হয়তো এরকম করে অনেকেই করে না, একটু অন্যরকমভাবে করে। তো যাই হোক, আমি এরকম করেই অভ্যস্ত, এইভাবেই করছি। তারপরে দেখো এই যে গ্রেভিটা দেওয়ার পর মাংসগুলো আমি একটুখানি দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে। তো যেহেতু আজকে শুভকে দায়িত্ব দিয়েছি, তো সেই শুভ ভাবছি যে কীভাবে করবো না করবো। প্রথমে দেখো গ্রেভিটা দিল, তারপরে মাংসগুলো দিয়ে দিচ্ছিলো, তারপরে আবার দেখো চালটা ঢাকা দিয়ে দিচ্ছে। তো এই করছে, তাই বললাম তোমাকেও তো শিখতে হবে। বলছে হ্যাঁ হ্যাঁ ঠিকই। তারপর দেখো আস্তে আস্তে এই চিকেনগুলো এরকমভাবে সাজিয়ে দিচ্ছে। সাজিয়ে দেওয়ার পর পরপর এবারে ডিম দেবে, তারপরে আলু দেবে। তবে হ্যাঁ, আমি কিন্তু বেরেস্তাটা দিইনি, কারণ আমি বেরেস্তাটা বেশ খুব একটা কিন্তু মানে ভালো লাগে না আমার, সেই জন্য আমি বেরেস্তাটাই একদম পুরো টোটালি স্কিপ করে দিয়েছি। আর তারপরে দেখো চিকেনটা আমি কিছুটা রেখেও দেবো, কারণ চিকেন কষা একটুখানি খাবো, আর এই কিছুটা এর মধ্যে লেয়ার করার জন্য দিয়ে দেবো। তারপরে দেখো এই যে ওই তোমার এই আস্তে আস্তে যে আলুগুলো এগুলো আছে, এগুলো সব শুধু সাজিয়ে দিচ্ছে, আর ডিম যা সমস্ত কিছু আছে এগুলো সব আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছে, মানে লেয়ার করে দিচ্ছে আর কি, একটু করে দিচ্ছে, আর একটু করে চাল দিচ্ছে, দিয়ে করছি। আর এই সমস্ত দেখো বিরিয়ানি করতে গেলে কী বলো তো, বেশ কিছুটা সময় সাপেক্ষর ব্যাপার থাকে, হুট করে হয় না, কারণ ঠিকঠাকভাবে জিনিসটা যদি না করা যায়, দেখবেন বিরিয়ানির স্মেলটাও আসে না, যে বিরিয়ানি সেই জিনিসটা ভাবটাও আসে না। তাই সব কিছু তাড়াহুড়োতে হয় না, কিছু জিনিস ধৈর্য ধরে টাইম নিয়ে করতে হয়, তাতে জিনিসটা পারফেক্ট হয়। তারপরে দেখো আমি টক দই দিচ্ছি। টক দই অবশ্যই যখন চিকেনটা কষা হচ্ছিলো তখনও দিয়েছি, যখন আলুগুলো সেদ্ধ হচ্ছে তখনও আমি টক দই দিয়েছি।
তো খুব সোজা ব্যাপার, হয়তো যারা জানো না তাদের কাছে খুব কঠিন মনে হবে, কিন্তু জিনিসটা কিন্তু খুব কঠিন নয়, খুব ইজি ব্যাপার। একটু ধীরে সুস্থে দেখে বানালেই বাড়িতে বানানো যাবে। তো দেখো এখানে যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটাও শুভ উপর থেকে ছড়িয়ে দিচ্ছে, দিয়ে তারপরে সবার লাস্টে দিচ্ছে মিঠা আতর। এই মিঠা আতরটাই কিন্তু বিরিয়ানির যে সেন্টটা আমরা পাই সেটা কিন্তু এই মিঠা আতর থেকেই সেন্টটা আমরা পাই। এটা আবার বেশি পরিমাণে দিয়ে দিলে কিন্তু আবার জিনিসটা খাওয়াও যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো উপর থেকে যে শুভ ইয়েটা করেছিল, দুধ দিয়ে কেশর দুধটা করে রেখেছিলো সেটা দেখো উপর থেকে ছড়িয়ে দিয়ে দিচ্ছে, দিয়ে তারপরে এবারে আর কিছু দেবার নাই, আর কিছু কড়াইয়ের মধ্যে সাদা ভাত রয়েছে সেটা উপর থেকে দিয়ে দেবে, দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবে। আর সবার শেষে কিন্তু ঘিটা মাস্ট। আর ঘিটা আমরা কিন্তু খুব বেশি খাই না, অনেকে দেখেছি পরিমাণে ঘি অনেকটাই দেয়। তো যেহেতু আমাদের চালটা 1 কেজি মতো ছিল, তো সেই জন্য ঘি আমি আগেও প্রথমে 1-2 বার দিয়েছি পেঁয়াজটা ভাজার সময়, তো সেই জন্য বেশি দিলাম না, অল্প করে দিলাম। তারপর মোটামুটি সব আমাদের দেওয়া কমপ্লিট। এখানটায় দেখো শুকোই যে আটা দিয়ে মুখটা বেঁধে দিচ্ছে, না হলে আবার ভাপটা বেরিয়ে যাবে, ভাপটা বেরিয়ে গেলে কিন্তু আবার জিনিসটা হবে না। তো সেই জন্য ভালো করে মুখটা আটকে দিচ্ছে। দেওয়ার পর দেখো এই যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার উপর এরকম একটা চৌকো হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে প্রথমে 15 মিনিট দেবো হাই হিটে, আর লাস্ট 15 মিনিট দেবো লো হিটে, তারপরে নামিয়ে নেবো 15 মিনিট রাখার পর। টোটাল ওই 15-35-45 মিনিটের প্রসেস। এখানে দেখো আমি স্যালাডটা কেটে নিচ্ছি। দেওয়ার পর দেখো এই যে আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে, বিরিয়ানিটা খুলে নিয়েছি। আর আজকে একটা কি হয়েছে বলো তো, আজকে একটু চালটা সেদ্ধ হয়ে, আমি যখন চালটা করছিলাম তখন চালটা না 2 রকম চাল ছিল, আগে একটু কিছুটা চাল ছিল, আবার আজকে চাল এনেছিল, এই 2 রকম মিলেমিশে চালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, বাড়িতেই তো খাওয়া হবে। আর খুব শক্তটাও দেখবে বেশ ভালো লাগে না, একটু যদি সেদ্ধ হয় তো ওটাই বেশ ভালো লাগে। আর দেখো আজকে না আমাদের কী হয়েছে, বিরিয়ানিতে পরিমাণে আলুটা এতটাই বেশি দেওয়া হয়ে গেছে বুঝতে পারিনি। তো চলো কোনো ব্যাপার নয়, রাতে দিনে করে মিলিয়ে সবাই মিলে খেয়ে নেবো। আর এখানটায় দেখো সবাইকে বিরিয়ানি বেড়ে দিচ্ছে, আমাকে শঙ্কুকে বিরিয়ানিটা বেড়ে দিচ্ছে এখানটাতে। তো ওই দায়িত্বটা আমি ওকেই দিয়েছি। আর দেখতে কিন্তু দোকানের মতনই লাগছে, সেন্টটাও কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। তো চলো আজকে ভোটের বাজারে বিরিয়ানিটা আমরা সবাই মিলে এনজয় করি। আর শঙ্কু এতটাই বিরিয়ানি লাভার, শঙ্কু বলেছে মা যা করেছো আমার জন্য কিন্তু রাত্রেও রাখবে, পরের দিনের জন্যও রাখবে। তো এই শঙ্কুকে জিজ্ঞাসা করছি এখানটাতে আমি, হ্যাঁ রে শঙ্কু কেমন হয়েছে? তো শঙ্কু দেখো আমাকে যে হাত দিয়ে দেখাচ্ছে, বলছে খুব সুন্দর হয়েছে। তো বলছেন তোমরা কিন্তু সব খেয়ে নেবে না, আমাদেরকে বলছে যে রাখবে আমাদের জন্য। তারপর দেখো বিরিয়ানি খেয়ে এখানটায় দেখো এই যে 2টো ড্রিঙ্ক নিয়ে চলে এসেছি, এটা কিন্তু স্প্রাইট। বিরিয়ানি খেলে একটু ড্রিঙ্কস না খেলে দেখবে জিনিসটা আবার হজম হয় না, তবে যদিও বাড়িতে করা তো। তারপর দেখো এই যেখানটাতে আমি ড্রিঙ্ক খাচ্ছি। আর এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকের মতো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমাদের।